মায়ের সাথে বারুণী স্নান করতে গিয়ে মৃত্যু হলো এক শিশুর। মৃত শিশুর নাম বিবেক রায়, বয়স ৮ বছর, বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের বুরুষপাড়া এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, শুক্রবার মোহিতনগর গৌরীহাটের বারুণী মেলায় স্নান করতে গিয়েছিলেন মায়ের সঙ্গে মৃত বিবেক রায়। ভিড়ের মধ্যে বেশ কিছুক্ষণ খুঁজে তার খোঁজ মিলছিল না বলে এমনটাই জানা গিয়েছে পরিবার সূত্রে। প্রায় 20 মিনিট পর নদীর জলে ভাসতে দেখতে পায় স্থানীয়রা। চিৎকার চেঁচামেচি করতেই সেখানে পৌঁছায় বিবেকের মা। পরবর্তীতে পরিবারের লোকেরাই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পরিবারের অভিযোগ, এত বড় মেলার আয়োজন, তবে কোনো নিরাপত্তার ব্যবস্থা করেনি মেলা কমিটি, যার জন্যই এমন দুর্ঘটনা ঘটল। মেলা কমিটির পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। দীর্ঘদিনের পুরনো মেলা, প্রত্যেক বছরই স্নান হয়ে থাকে এই মেলায়। বিভিন্ন জেলা এবং ব্লক থেকে স্নানের উদ্দেশ্যে আসে বহু মানুষ। মেলা কমিটি রাখেনি সিভিল ডিফেন্সের কোনো কর্মী এবং অ্যাম্বুলেন্স বা কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা। তা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, কিছুদিন আগেই যেখানে বারুণী মেলা স্নানের ঘাট করা হয়েছে, সেখানে একটি সেতুর কাজ হয়েছিল। বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত থাকার কারণে প্রচুর জল জমেছিল, আর সেই গর্তগুলোর মধ্যেই বাঁশের ব্যারিকেড দিয়ে স্নানের জায়গা করেছে। সেই গর্তগুলো বন্ধ না হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করছে। তবে মেলা কমিটির এত বড় গাফিলতি করা ঠিক হয়নি। যদিও মেলা কর্তৃপক্ষ বলেছেন সমস্ত রকমের নিরাপত্তার জন্য ব্যবস্থা করা হয়েছে, এমনকি আবেদন জানানো হয়েছে প্রশাসনকে। অন্যদিকে এই বিষয়ে জলপাইগুড়ি ব্লক আধিকারিক জানিয়েছেন, কোনো রকম কোনো নিরাপত্তার জন্য কোনো আবেদন করেনি। সকালে 9টার নাগাদ ওর বাবা ওর মার সাথে স্নানে গেছে। গড়িয়ার বারুণী স্নানে গেছে। তো ওর বাবা সেলুনে গেছে দাড়ি কাটতে, আর ওর মার সাথে ছিল। ওর মার সাথে ছিল, ওর মা উপরে ছিল নদীর উপরে, আর ওর নদীতে স্নান করতে করতে এক জায়গায় একটু বেশি গভীর জল আছে, ওখানে হঠাৎ করে চলে যায়। যাওয়ার পরে ওখানে ডুবে যায়। যাওয়ার পরে তো চিল্লাহাল্লা, তারপরে আমার বৌদি হয় চিল্লাহাল্লা, তারপরে চিল্লাহাল্লা করে সবাই মিলে উঠায় সাথে সাথে হাসপাতাল আনা হচ্ছে। হাসপাতাল আনতে শেষ হয়ে গেছে। কত বছরের কি নাম? 8 বছর। ছেলে নামে? ছেলে। তো ওখানে একা একা কিভাবে গেল? একা না, ওখানে অনেকজন স্নান করতেছে, তো অনেক বাচ্চা কাচ্চা স্নান করে। তা আমাদের ওখানে পাশের বাড়ি আরেকটা বাচ্চা ছিল, ওর বয়স বেশি, 10 বছরের উপরে হবে, ওর সাথে স্নান করতেছে। তো ওর মা জানে স্নান করতেছে, অল্প জলের মধ্যে করতেছে, ওর মা ধ্যান দিতে পারেনি। তারপরে ও হঠাৎ করে যে বেশি জলে চলে যাবে, ওটা ওর মা ধ্যান দিতে পারেনি। মানে বেশি জলে যাওয়ার পরে জল খাইছে, ডুবে গেছে। বাচ্চাটার নাম কি? বিবেক রায়। কত বছর বয়স? 8 বছর বয়স। কোন ক্লাসে বয়স? 8 বছর, 8 প্লাস আর কি। আর বললাম যে আপনার দাদার নাম কি? আমার দাদার নাম হচ্ছে গৌতম রায়। কি করেন উনি? ও বাগানে কাজ করে। ওনারই ছেলে? ওনারই ছেলে। একটাই কোন কোন ঘাটে এসেছিল এটা? এটা গড়িয়ার গঙ্গা আরতি যেখানে হয়, গঙ্গার ওখানে নাম ছিল, ওখানে স্নান নাম ছিল। ওখানে। মানে বারুণী মেলা উপলক্ষে গঙ্গা আরতি ঘাটে? হ্যাঁ হ্যাঁ ওখানে কি ওখানে ব্রিজের কাজ হচ্ছে? ওখানে জল? হ্যাঁ, ওখানে ব্রিজের কাজ হচ্ছে। ওখানে তো এমনি অল্প জল, সবসময় অল্প জল, কিন্তু ওই জায়গাটা একটা জায়গায় মানে কাজ, মানে ব্রিজের কাজ হচ্ছে, এই জন্য ওই জায়গাটা একটু ডিপ আছে। এবারে ওখানে বাঁশ দিয়ে ঘেরাও দেওয়া আছে, কিন্তু ঘেরাটা দেওয়া আছে একটা জায়গায়, বাঁশটা হয়তো পড়ে আছে। ওই জায়গাটা দিয়ে গেছে মনে হয়। ওই জায়গাটাতে যাওয়ার পরে এরকম আছে। মানে মানে বুঝতে পারেনি। কোন জায়গায় আপনার দাদার বাড়ি? ঠিকানা কি দাদার বাড়ির ঠিকানা? মোহিতনগর বুরুষপাড়া, উত্তর কুমারপাড়া, পাশে বুরুষপাড়া। বেলাকোবা গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, বেলাকোবা। আপনার কি নাম? আমার নাম রতন রায়। আপনার কি হয়? আমার ভাইস্তা হয়, আমার বড়দার ছিল। একই জায়গায় থাকেন? এক বাড়িতে। এখন কি পোস্টমর্টম হবে? হ্যাঁ, এখন হাসপাতালে নিয়ে আসে, ওখান থেকে 10তলা থেকে এখন এখানে আনলো। তোমার পোস্টমর্টম করবে, তারপরে এখান থেকে ছাড়বে। আপনার কয় ছেলে মেয়ে দাদা? একটাই ছেলে। আমার নাম বিধান রায়। কি হয় আপনার পাড়া? আমার নাতি। কি বলবেন এই যে সচেতনতার ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, একটা মনে করে হাজার হাজার লোক মানে বান্নি স্নান করতে যাচ্ছে, তো কমিটিকে একটু সচেতন রাখার দরকার ছিল। যেভাবে ঘেরাটা দিয়েছে ওইভাবে হয় না, যে হাজার হাজার লোক আসে, ভালো করে একটু সচেতন রাখার দরকার ছিল। মানে এমনভাবে দিয়েছে যে আরও আজকে হয়েছে, কালকেও হইতে পারে, পরবর্তীতেও হইতে পারে, কিন্তু ওখানে কমিটির ছেলেবেলে থাকার দরকার ছিল পাশে, যে এখানে গভীর জল, পাশে কয়েকজন কমিটির ছেলে থাকার দরকার ছিল, থাকলে এইরকম আজকে হইতো না। প্রধান সাহেব, আজকে গৌরীহাটের বারুণী স্নানে কিছু একটা ইনসিডেন্ট হয়েছে। হ্যাঁ, খবর পেলাম। বিবেক রায় নামে একটি বাচ্চা, 10 বছরের, বাবার নাম গৌতম রায়, বুরুজপাড়ার বাসিন্দা।
সম্ভবত বেলাকোপা জিপি। তো এই বারুণী স্নানের এখানেই এসেছিল, স্নান করার সময় জলে তলিয়ে গেছে। যদিও জলটা খুব অল্প, কিন্তু তলিয়ে যাওয়ার কারণ হচ্ছে জায়গাটা অনেকটা ছড়িয়ে ছিটিয়ে নদী, তো বুঝতেই পারছেন প্রচণ্ড ভিড়। সেখানে এমন একটা ঘটনা ঘটেছে, প্রশাসনের তরফ থেকে সেই সময় নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য। আর বিশেষ কিছুই এখন পর্যন্ত জানতে পারিনি, তবে প্রশাসন ফোন করেছিল তো বলেছি একটু দেখে নিতে, তদন্ত করে দেখে নিতে। পরিবারের সঙ্গে আপনাদের যোগাযোগ হয়েছে? পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি। ব্রুজপাড়ার বাসিন্দা গৌতম রায় বাবার নাম। এখন তো ওনার মানসিক স্থিতিও ভালো না। আমাদের স্টাফরা গেছিল তো নিয়ে যাওয়ার সময়, তো আমার সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি। এই ধরনের ঘটনা এড়াতে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন? এখন পর্যন্ত তো কমিটি সিভিল ডিফেন্স চাওয়া হলো, আমি ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওর কাছে যাতে ওখানে সিভিল ডিফেন্স দেওয়া হয়। এইটুকুই নেওয়া হয়েছে। আর দেখা যাক আরেকটু যদি আরও গুছিয়ে টুছিয়ে করা যায় সেই বিষয়টা দেখে নিচ্ছি। ধন্যবাদ। সিভিল ড্রেসের কোনো মানে ইয়েই নাই, সিকিউরিটি মেলার যে একটা সিকিউরিটি থাকে যারা যে সুরক্ষিত করে তারাই ওখানে নাই, কোনো ব্যবস্থা নাই ওখানে। মেলাতে যে পরিস্থিতি আছে, দুর্ঘটনায় মনে করো যে পাশের খালি এমনি ঘেরা দিয়ে রাখছে, আর কোনো ব্যবস্থা নাই ওখানে। কি হলে ভালো হতো? ওখানে মনে হয় সুরক্ষিত সিভিল ডিফেন্স ওদের লোক দরকার ছিল, প্লাস ওখানে যে সুরক্ষিত বাহিনীর দরকার ছিল, প্লাস ওখানে যে তোমার বাসের যে ঘেরাটা দিছিল, ঘেরাটা কোনো মানে ডিসিপ্লিন হিসাবে দেয় নাই, মানে কোনো লোকও নাই কমিটির, না লাল কাপড় কোনো কিছু দেওয়া নাই। কাপড় নাই, তার মধ্যে দুইটা বাস দিয়ে রাখছে। কি নাম আপনার নাম? গোপাল রায়।